এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পলকেছেন। তো দেখিয়ে বুঝতে পারছি আজকে কি রেসিপি নিয়ে এলাম। তো আজকে দেখাবো কীভাবে নাড়ু তৈরি করলে দেখবেন এক মাসও নষ্ট হবে না, এমন করে যদি নাড়ু তৈরি করেন। তো প্রথম নাড়ু তৈরি করার জন্য এই যে দেখছেন মোটা জিরে, এগুলোকে ভালো করে আমরা একটু হালকা লালচে করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এগুলিকে আমরা মিহি করে একদম গুঁড়ো করে নেবো। তেমন কি সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে একে একে আমরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হলো আমার পিসি আমাদেরকে হেল্প করতে এসেছে আজকে লাড়ু তৈরি করার জন্য। তো এই গুড় দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ মতো জলটা দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। আর কন্টিনিউ নাড়তে থাকবো, নাড়তে দেখবেন কি সুন্দর করে গুড়টা গুলে যাবে। দেখুন 3-4 মিনিটের মধ্যে দেখুন গুড়টা কি সুন্দর করে গুলে গেছে। আর গুড়ের পাকটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য এমন করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেখবেন। যখন দেখবেন এমন করে আঠা আঠা হয়ে আসছে তখনই বুঝবেন যে গুড়ের পাকটা ঠিকঠাক হয়ে এসেছে। গুড়ের পাকের উপরে কিন্তু নির্ভর করবে কেমন টাইপের নাড়ুটা হবে। গুড়ের পাক যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ঠিকঠাক করে নাড়ু তৈরি করা যাবে না, খেতেও ভালো লাগবে না। এবার আমরা মা ও পিসি মিলে এবার একটা বলের মধ্যে নিলাম খইয়ের গুঁড়োগুলো নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো এখানে মিষ্টি জিরে গুঁড়ো যদি বেশি করে না দেন তাহলে কি হবে, নাড়ুটা খেতে ভালো লাগবে না। নাড়ুর যে ফ্লেভারটা, মেন ফ্লেভারটা এটাই কিন্তু আসে কিন্তু মিষ্টি জিরে থেকে। মিষ্টি জিরেটা দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিয়ে এবার আমরা এমনকি জাল দেওয়া রাখা গুড়ের মিশ্রণটা, তো গুড়টা দিয়ে সবগুলোকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি গুড়ের সঙ্গে এই খইয়ের গুঁড়োগুলিকে সব ভালো করে মিক্স করে নেওয়ার পর এই দেখুন চামচের নিচের দিকে যে অংশটা আছে এটা দিয়েও কিন্তু ভালো করে আমাকে চেপে এটাকে মিক্স করতে হবে গুড়ের সঙ্গে খইয়ের গুঁড়োগুলো। এবার 2 হাত দিয়ে ভালো করে আমাকে চেপে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এটা কিন্তু ঠিক করে যদি ভালো করে না মিক্স করেন না তাহলে কী হবে, ঠিক করে আপনারা কিন্তু খইয়ের লাড়ু তৈরি করতে পারবেন না। এমন করে ভালো করে মাখতে যখন দেখবেন এমন করে দলা পাকিয়ে আসছে তখনই বুঝবেন যে এটা খইয়ের গুঁড়ো পুরোপুরি নাড়ু তৈরি করার জন্য। এবার আমরা রাজা রানী দুটো বানাবো। তো রাজা রানী বানানোর জন্য প্রথমত মা একটা বড় করে বানাতে হবে। তার জন্য খইয়ের গুঁড়োর মধ্যে দিয়ে দিল এখানে 5টা দুব্বু আর 3টে তুলসী দিয়ে সুন্দর করে একটা বড় করে রাজা রানী বানাবে। একটা রাজা হবে একটা রানী হবে, এমন করে দুটো বানাতে হবে। তো এই সবকটা উপকরণ দিয়ে সবকটাকে ভালো করে এমন করে চেপে সুন্দর করে একটা বানাতে হবে। প্রথমে যেটা বানাচ্ছে এটা হলো রানী, তারপরে বানাবে রাজা। এবার রাজা রানী বানানোর সময় কি বলে মুখে সেটা শুনুন। টাকা বান্ধি, পয়সা বান্ধি, ধন বান্ধি, দৌলত বান্ধি। দেখুন কি সুন্দর করে চেপে বানাতে দেখুন কি সুন্দর করে রানীটা তৈরি করা গেলো। ঠিক এমন করে আমরা রাজাটাকেও তৈরি করে নিচ্ছি। দেখুন একটা রাজা একটা রানী কি সুন্দর তৈরি করা হয়ে গেল। এবার আমরা বাকি যে খয়ের গুঁড়ো আছে এগুলো দিয়েও কিন্তু সুন্দর করে আমরা একে একে বানিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তৈরি করা হলো দুটো লাড়ু। এমন করে আমরা বাকি লাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি করা গেলো লাড়ুগুলো। তো এই লাড়ুগুলো যদি আপনারা যদি এমন করে বানান 1 মাস কি 2 মাস নষ্ট হবে না। আর যদি আপনারা নারকেল দিয়ে বানান না তাহলে কি হবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য এমন করে কিন্তু বানাবেন, দেখবেন খুব সহজে 2 মাসও কিন্তু নষ্ট হবে না, তো ভালো লাগবে খেতে।